কি ব্যাপার? বছরকার দিনে এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন? ফাঁকা রাস্তায় গাড়ি চালাবো না জোরে? আপনার হেলমেট কই? কি ব্যাপার, কি চাবি এভাবে আপনি তুললেন কেন? আপনি আইন সম্পর্কে জানেন না? আপনাকে হেলমেট পরতে হবে তা? আরে বাড়ির কাছে 2 কিলোমিটার ছাড়, কিসের হেলমেট? এই বাড়ির কাছে এলে হেলমেট পরতে হবে না? এই নাম তো। আইন শিখাচ্ছেন নাকি না নতুন? স্যার চাবি দেন। এই থাম, চালান কাটতে হবে। আরে আপনি কিন্তু ভুল করছেন স্যার। এই শোন, যেটা আইন সেটা তো আমাদেরকে করতে হবে। আপনি হয়তো জানেন না আমরা কে তা। নতুন নাকি? হ্যাঁ নতুন। তো কি আছে? আপনি আমাদেরকে চিনেন না? না, আমি কাউকে চিনি না। শুনেন স্যার স্যার স্যার, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এমন জায়গায় ট্রান্সফার করে দেবো না, 7 বছর পর মুখ দেখতে পাবেন না। ওই তুই কাকে হুমকি আছিস? আপনার এত বড় সাহস, আপনি আমাকে চড় মারলেন? আর মানলাম। এই চাচাকে ফোন করতে, চাচাকে আপনাকে ট্রান্সফার দিতে না করে দিতে পারে, আমিও এক কপের ব্যাপার না। হ্যালো চাচা। হ্যাঁ গাড়ি ধরেছে আমার ব্রিজের কাছে, এ ধর। ফাইন কেটে দিল শীতের। নাম কি আপনার? আফজাল। আফজাল তাই বলছে? ঠিক আছে আপনি ফোন করেন, দেখেন 5 মিনিটের মধ্যে আপনার ফোন ঢুকবে। দেখেন ফোন করেছে, ফোনটা তুলেন। হ্যালো। হ্যাঁ স্যার স্যার স্যার, আমি চিনতে পারিনি স্যার, আমি চিনতে পারিনি। হ্যাঁ চালান কেটেছি, আমার ভুল হয়েছে, আমি এখন ছেড়েছি। এই ছেড়ে দে। না না না, আপনি আরেকটু আমাদেরকে ধরে রাখেন। তোমাদেরকে চিনতে পারিনি, বুঝতে পেরেছো? আপনাকে আমি বললাম না, আপনি আমার কথা বিশ্বাস করলেন না। বুঝতে পারলেন পাওয়ারটা কি? হ্যাঁ আপনার চাবিটা নেন স্যার। আজকের দিনে গাড়ি ঘোড়া একটু আস্তে চালাই। ওসব জ্ঞান গেল অন্য জায়গায় দিবেন, আমাদেরকে দিতে আসবেন না, বুঝলেন? এত বছর ধরে গাড়ি চালাচ্ছি, কিছু হচ্ছে এই না। যে দিনে খুব অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠিক আছে আমাকে দেন। যাও 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 যাও। মাথাটা আমার কেমন করছে। কি হলো রে? এই, উঠ, উঠ, উঠ। ডাক্তারবাবু, আমার ভাই কেমন আছে ডাক্তারবাবু? দেখুন, অনেক চেষ্টা করেও তোমার ভাইকে আমরা বাঁচাতে পারলাম না। এই কি বলছেন ডাক্তারবাবু? আপনি ভালো করে দেখে বলেন, কি বলছেন আপনারা ডাক্তার না মশাই? আমার ভাইকে তো বাঁচাতে পারলেন না। মুখ সামলে কথা বলবেন, নিজের দোষটা আগে দেখবেন, তারপরে অন্যের দোষ দেখতে যাবেন। ডাক্তারবাবু যথেষ্ট চেষ্টা করেছে বাঁচানোর জন্য, কিন্তু বাঁচাতে পারেনি। ডাক্তারবাবুর কিছু করার নেই, মাথায় একটু ছোট্ট ইনজুরির জন্য আপনার ভাই মারা গিয়েছে। একটা হেলমেট যদি পরে থাকতো কিছু হতো না। হেলমেটের কত টাকা দাম? একটা হেলমেট কিনে পরাতে পারেননি। প্রশাসন কতবার সতর্ক করছে আপনাদের, আপনারা তো কিছুতেই মানছেন না। নিজেরা একটু সতর্ক হন। ওই গাড়ি সাইডে লাগা। এই থাম থাম থাম। হেলমেট কই আপনাদের? হেলমেট তো নাই গো। চালান কাটতে হবে। আপনি জানেন না হেলমেট পরে রাস্তা গাড়ি চালাতে হবে তা? স্যার আসছে, আপনার এখন ফাইন কাটা হবে। কেন? আপনি হেলমেট না পরে গাড়ি চালাচ্ছেন তার জন্য। এই লে ধর। কেমন আছেন স্যার? সাবধানে গাড়ি চালাবি, যা। স্যার আমাকে চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। কি ব্যাপার, আজকে দেখছি হেলমেট সবকিছু ঠিকঠাক আছে। সেদিন যদি আপনার কথা শুনতাম তাহলে হয়তো আমার ভাই বেঁচে থাকতো। আমাদের কথা শুনবি না তো তোরা? সেদিনকে আপনার কাছ থেকে যাওয়ার পরেই অ্যাক্সিডেন্ট হয়েছিল, সঙ্গে সঙ্গে মারা গেছে। ডাক্তারবাবু বলছিল যদি হেলমেট থাকতো তাহলে বেঁচে যেত। এই জন্যই তো আমরা প্রতিটা মানুষকে সতর্ক করি, কিন্তু আমাদের কথা কেউ শোনে না, বুঝলি? তারা তাদের আপন আপন পাওয়ারে চলে।
কিন্তু জীবনটার দিকে তাকায় না। ঠিক আছে, থাকেন স্যার, আসছি। যে প্রত্যেক ঈদে অ্যাক্সিডেন্ট করে কেউ না কেউ মারা যায়, স্পেশালি কম বয়সের ছেলেরা। তাই আমি সকল বন্ধুদের বলছি, ঈদ মানে খুশির দিন। খুশির দিনে কেউ দুঃখ ডেকে আনবেন না। আজকের দিনে গাড়ি ঘোড়া একটু আস্তে চালাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।